আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো আচারের রেসিপি। তো একটা লোভনীয় আচার, যে চালতা আম আর হলো নিজেদের গাছের শুকনো বড়ইয়ের আচার। তো বন্ধুরা, আচারের কালারটা অবশ্যই তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আচারের কালারটা কত সুন্দর আসছে, খেতেও অসম্ভব মজা। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও এই আচারটা আমি কীভাবে বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের মাঝে চলে এলাম একটি ভিন্ন স্বাদের আচার নিয়ে। তো আচারটা আমি কীভাবে বানাবো দেখে নাও। তো আচার বানানোর জন্য আমি কয়েকটা আম ফালি ফালি করে নিলাম, আর বেশ কিছু বড়ই নিয়েছি, আর দুইটা চালতা পিস পিস করে কেটে সিদ্ধ করে নিয়েছি। আমগুলো সিদ্ধ করে নিয়েছি, বড়ইগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আচারটা বানানোর জন্য মশলাটা রেডি করে নেব। আচার বানানোর জন্য 1 টেবিল চামচ সরিষা আমি সরিষা বেটে নেব, আর 1 টেবিল চামচ জিরেগুলো গুঁড়ো করে নেব, আর কয়েকটা এলাচ, কয়েকটা লবঙ্গ, আর 1 টেবিল চামচ পাঁচফোড়ন, আর বেশ কিছু শুকনো মরিচ। তো এখন আমি আদা রসুন বেটে নেব আর সরিষাটা বেটে নেব। তারপর আমি আচারটা বানানোর জন্য চুলায় চলে আসবো। তো এখন আমি সরিষা বেটে নেব আর আদা রসুন বেটে নেব। এর ফাঁকে আমি ভাজা মশলাগুলো ভেজে নেব, যে পাঁচফোড়ন, জিরে, এলাচ, লবঙ্গ, তেজপাতা, এগুলো হালকা কাছে ভেজে নেব। শুকনো মরিচগুলো ভেজে নেব। সবগুলো মশলা ভাজা হয়ে গেছে, এদিকে শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন মশলাগুলো গুঁড়ো করে নেব। এই সরিষাগুলো বেটে নেব, এর সঙ্গে আদা রসুন বেটে নেব। তো বন্ধুরা, মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, আর ওই মশলার পাটাতে আদা রসুন সরিষা বেটে নিয়েছি। তো এখন চুলায় চলে যাব আচারটা বানানোর জন্য। তো বন্ধুরা, চুলায় একটা বড় সাইজের একটা কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইটা শুকায় আসলে সরিষা তেল দিয়ে নেব পরিমাণ মতো। কড়াইটা শুকায় আসছে, আমি এখন পরিমাণ মতো সরিষা তেল দিয়ে নিলাম। তো এখন আমি আস্তে আস্তে পেঁয়াজ, রসুন, আদা রসুন আর সরিষা বাটা এর মধ্যে ছেড়ে দেব। তো আদা রসুন সরিষা বাটা দিয়ে নিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চালতে আর আম এগুলো দিয়ে ভেজে নিচ্ছি। ভালো করে 5 মিনিট ভেজে নেব। এখন দিয়ে দিব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। তো এখন আমি আরও 2 মিনিট আচারটা ভেজে নেব। তো বন্ধুরা, এভাবে বড়ই, আম, চালতে, এই চালতার আচার হেভি মজা লাগে। তো তোমরা বাসায় অবশ্যই বানিয়ে বাচ্চাদের দিবে। এই আচারটা 2 বছর সংরক্ষণ করে রাখা যায়। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। তো আবারও আমি ভালো করে 2 মিনিট নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দেব বড়ইগুলো। তো বন্ধুরা, এখন আমি বড়ইগুলো দিয়ে দিচ্ছি। বড়ইগুলো দিয়ে আবারও আমি 5 মিনিট ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি চিনি। তোমরা তোমাদের মতো পরিমাণ যতটুকু মিষ্টি খাও
অতটুকু পরিমাণ চিনি দিবে, আমিও আমার পরিমাণ মতোই যতটুকু মিষ্টি খাই অতটুকু চিনি দিলাম। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি কিছু চিনি রেখে দিয়েছি, ক্যারামেল করে এই আচারে দিয়ে দেব। তো এখন আমি 5 মিনিট আবার নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আচারটা এখন আমি নামিয়ে এক সাইড করে রেখে দেব। আচারের জন্য ক্যারামেলটা বানিয়ে নেব। ক্যারামেল করার জন্য একটা ফ্রাই প্যানে আমি হাফ কাপ চিনি দিয়ে নিলাম। তো আস্তে আস্তে চিনিটা রং হয়ে আসবে। চিনির ক্যারামেলের কালারটা চলে আসছে। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ক্যারামেলটা করে নিচ্ছি। ক্যারামেলটা করে নিলাম। ওয়াও, ক্যারামেলের কালারটা অসম্ভব সুন্দর হয়েছে। এখনই এই ক্যারামেলের মধ্যে ওখান থেকে আচার নিয়ে দিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি করলে তিতো লাগবে। তো ক্যারামেলটা আমার হয়ে গেছে। ওয়াও, এখন আমি ওখান থেকে কিছু আচার নিয়ে এই ক্যারামেলে দিয়ে দিচ্ছি। কিছু আচার নিয়ে এই ক্যারামেলে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ওয়াও, এখন এই আচারটা ওই আচারের সঙ্গে মিশিয়ে দেবো। তো ক্যারামেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ওয়াও, কালারটা এত সুন্দর হয়েছে আর বলার মতো না। তো এখন আমি যে ভাজা মশলার গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ছিটিয়ে ছিটিয়ে ভাজা মশলার গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। শুকমরিচের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেব। 5 মিনিট পর আমার আচারটা হয়ে যাবে। তো বন্ধুরা, আচারটা বানানো হয়ে গেছে। ওয়াও, এত সুন্দর একটা লোভনীয় কালার আসছে যে দেখে খেতে ইচ্ছে করবে। এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি যে আচারের কালারটা কত সুন্দর হয়েছে। আচারটা বানানো হয়ে গেছে। তো এরকম 3 উপকরণের আচারটা তোমরা অবশ্যই বাসায় বানিয়ে খাবে। তো এই একটা লোভনীয় আচার বানিয়ে রাখলে 2 বছর খাওয়া যায়। বন্ধুরা, আচারের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার দিয়ে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। নিত্য নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।